বন্ধুরা, আপনারাও যদি রিঙ্কু সিং এবং রোহিত শর্মাকে শুধু একজন দুর্দান্ত ক্রিকেটার নয় বরং একজন প্রকৃত মানুষ বলে মনে করেন, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ঘটনা নিয়ে যা শুধু ক্রিকেট মাঠেই নয়, কোটি কোটি ভারতীয়দের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ম্যাচের প্রেস কনফারেন্সে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স IPL 2026-এর এক হাই ভোল্টেজ ম্যাচ স্থান ঐতিহাসিক ও গর্জন ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই ম্যাচ ছিল দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যাচ শুরু হতেই KKR এর ওপর নেমে আসে বিপজ্জনক দলের অভিজ্ঞতা। অধিনায়ক আজিঙ্ক্য রাহানে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়। এই কঠিন মুহূর্তে হঠাৎ করে KKR এর নেতৃত্বে তুলে দেওয়া হয় তরুণ তারকা রিঙ্কু সিং এর হাতে। KKR এর দুর্দান্ত ব্যাটিং, টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে KKR। ওয়াংখেড়েতে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, তারা শুরু থেকে আগ্রেসিভ মোডে ছিল। রাহানে খেলেন 48 বলে 67 রান, দুর্দান্ত ইনিংস। অঙ্কুশ রঘুবংশী করেন 29 বলে 51 রানের ঝড়ের আধা শতক। শেষের দিকে রিঙ্কু সিং এর ছোট কিন্তু কার্যকর ইনিংস KKR তুলে বিশাল স্কোর, 20 ওভারে 220 রান, 4 উইকেট। এই স্কোর যে কোনো দলের জন্য পাহাড় সম লক্ষ্য। মুম্বাইয়ের পাল্টা আক্রমণ, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যেন অন্য কিছু ভাবছিল। ওপেন করতে নামলে রোহিত শর্মা, রিয়ান রিকালটন, আর তারপর যা হলো, রোহিত শর্মা যেন এক ধ্বংসসত্ত্ব ঝড়। 38 বলে 78 রান, স্ট্রাইক রেট 200+, 6টা 4, 6টা ছক্কা। পাওয়ার প্লেতে মুম্বাই করে ফেলে 80 রান, কোনো উইকেট না হারিয়ে। রোহিতের সঙ্গে তাল মিলিয়ে রিকালটনও খেললেন 80 রানের অপরাজিত ইনিংস। মাত্র 19 ওভার 2 বলে ম্যাচ জিতে নেয় মুম্বাই। রিঙ্কুর লড়াই, নতুন অধিনায়ক হিসেবে রিঙ্কু হাল ছাড়েননি। তিনি বারবার বোলারদের সঙ্গে কথা বলেছেন, ফিল্ড সেট আপ করেছেন, নতুন পরিকল্পনা করেছেন, কিন্তু সেই দিন সবকিছু ব্যর্থ। কারণ একটাই, রোহিত শর্মার বিধ্বংসী ফর্ম। ম্যাচ শেষে আবেগের মুহূর্ত, ম্যাচ শেষে চারিদিকে মুম্বাইয়ের উল্লাস, কিন্তু ঠিক তখনই মাঠের মাঝখানে ঘটে এমন এক ঘটনা যা সবাইকে আবেগ প্রমাণ করে দেয় তোলে। রিঙ্কু সিং এগিয়ে যান রোহিত শর্মার দিকে, সবার সামনে ঝুঁকে পড়ে, ছুঁয়ে ফেললেন রোহিতের পা। এই দৃশ্য দেখে স্টেডিয়ামে শব্দ, তারপর গর্জে উঠে কর্তৃনীতি। রোহিত ও বড় ভাইয়ের মতো তাকে তুলে ধরে জড়িয়ে ধরেন। কেন এত সম্মান? রিঙ্কু ছোটবেলা থেকে রোহিত শর্মার ভক্ত। তিনি তাকে শুধু একজন ক্রিকেটার নয়, নিজের আইডল, নিজের গুরু মনে করেন। এই সম্মান শুধু ব্যক্তিগত নয়, এটা ভারতীয় সংস্কৃতি প্রতিফলন। রিঙ্কু সিং এর বক্তব্য, ম্যাচ শেষে রিঙ্কু বললেন, আজকের হার আমার জন্য কষ্টদায়ী, কিন্তু আমি স্বীকার করছি আমরা কোনো সাধারণ দলের কাছে হারিনি। আজ আমরা হেরেছি রোহিত ভাইয়ের সঙ্গে ভয়ঙ্কর ব্যাটিং ঝড়ের কাছে। তিনি যখন ফর্মে থাকেন তখন পৃথিবীর কোনো বোলার বা ক্যাপ্টেন তাকে থামাতে পারে না। অধিনায়কত্বের অভিজ্ঞতা। রিঙ্কু আরও বললেন, হঠাৎ করে অধিনায়কত্ব পাওয়া আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমি সব চেষ্টা করেছি, ফিল্ডিং, বোলিং, প্ল্যানিং, সব কিছু, কিন্তু রোহিত ভাই প্রতিটা প্ল্যান ভেঙে দিয়েছেন। পা ছোঁয়ার কারণ? রিঙ্কু বললেন, ম্যাচ শেষে আমি তার কাছে যাই এবং পা ছুঁয়ে, কারণ তিনি শুধু প্রতিপক্ষ নন, তিনি আমার বড় ভাই, আমার অনুপ্রেরণা। তিনি আমাকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাটিং ও ক্যাপ্টেনশিপ টিপ দিয়েছেন, যা আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। একটি বড় শিক্ষা, এই পুরো ঘটনা আমাদের একটা জিনিস শিখিয়ে যায়, ক্রিকেট শুধু রান, উইকেট বা জয় পরাজয়ের খেলা নয়, এটি সম্মান, সম্পর্ক এবং মানবিকতার গল্প। রিঙ্কু দেখিয়ে দিলেন শঙ্করের একজন খেলোয়াড় মহান কবে তোলে। শেষ প্রশ্ন এখন আপনার কাছে প্রশ্ন, রিঙ্কু সিং এর অধিনায়কটা KKR কি ঘুরে দাঁড়াতে পারবে? রোহিত শর্মাকে কি আবার ভারতের অধিনায়ক করা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর IPL 2026-এর সব আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।